যেভাবে শুরু হলো পহেলা বৈশাখ, সেই গল্পই আজ আপনাদের শোনাবো। অনেক অনেক বছর আগের কথা। তখন ভারতবর্ষ শাসন করতেন মহান সম্রাট আকবর। তার রাজ্য ছিল বিশাল। সেই রাজ্যের বড় একটা অংশই ছিল কৃষি নির্ভর, বিশেষ করে বাংলার মানুষ। বাংলার কৃষকরা সারা বছর কঠোর পরিশ্রম করে ধান আর নানা ফসল ফলাতো। কিন্তু একটা বড় সমস্যা ছিল, রাজ্যের কর অর্থাৎ খাজনা নেওয়া হতো আরবি চান্দ্র বছরের হিসেব ধরে। সমস্যা হলো চান্দ্র বছর আর ফসল ওঠার সময় একসাথে মিলতো না। অনেক সময় কৃষকদের ফসল ওঠার আগেই খাজনা দিতে বলা হতো, ফলে তাদের খুব কষ্ট হতো। তখন তাদের কাছে টাকা থাকতো না, কেউ ধার করত, কেউ জমি বিক্রি করত, অনেক চরম কষ্টের দিন কাটাতো। একদিন সম্রাট আকবর দরবারে বসে এসব সমস্যা শুনছিলেন। একজন কৃষক কাঁদতে কাঁদতে বলল, মহারাজ, আমরা মাটি থেকে সোনা ফলাই, কিন্তু ফসল ওঠার আগেই যদি কর দিতে হয়, তাহলে আমরা বাঁচবো কিভাবে? এই কথা শুনে সম্রাট গভীর চিন্তায় পড়ে গেলেন। তিনি বুঝলেন, শুধু রাজ্য শাসন করলেই হবে না, মানুষের জীবন সহজ করাও সম্রাট হিসেবে তার দায়িত্ব। তখন তিনি তার দরবারে এক জ্ঞানী পণ্ডিত ফতেহউল্লাহ সিরাজীকে ডেকে বললেন, এমন এক নতুন বছর তৈরি করো যা ফসলের সময়ের সাথে মিলবে, যাতে কৃষকরা ফসল তোলার পর সহজে খাজনা দিতে পারে। পণ্ডিত অনেকদিন ধরে গবেষণা করে তিনি সূর্যের গতির উপর ভিত্তি করে নতুন এক বর্ষপঞ্জি তৈরি করলেন, যা ঋতুর সাথে সামঞ্জস্যপূর্ণ। এই নতুন পঞ্জিকার নাম দেওয়া হলো বঙ্গাব্দ। আর এই নতুন বছরের প্রথম দিন পহেলা বৈশাখ। ধীরে ধীরে এই দিনটা শুধু কর দেওয়ার দিনেই সীমাবদ্ধ থাকলো না। গ্রামের কৃষকরা এই দিনটাকে নতুন আশার দিন হিসেবে দেখতে শুরু করলো। তারা পুরনো দুঃখ কষ্ট ভুলে নতুন করে জীবন শুরু করার স্বপ্ন দেখলো। শহরের ব্যবসায়ীরাও এই দিনটাকে বিশেষভাবে গ্রহণ করলো। তারা পুরনো হিসেব বন্ধ করে নতুন খাতা খুললো, যাকে বলা হয় হাল খাতা অর্থাৎ নতুন খাতা। দোকানে মিষ্টি বিতরণ হতো, মানুষ নতুন জামা পরতো, একে অপরকে নতুন বছরের শুভেচ্ছা বার্তা দিত। সময়ের সাথে সাথে এই দিনটি হয়ে উঠল এক আনন্দময় উৎসব, যেখানে ধর্ম, বর্ণ, জাতি, ধনী গরিব সব ভেদাভেদ ভুলে মানুষ একসাথে নতুন বছরকে স্বাগত জানায়। আসল শিক্ষা, একটা সমাজ বা দেশের উন্নতি তখনই সম্ভব যখন শাসক মানুষের বাস্তব সমস্যা বুঝে সঠিক সিদ্ধান্ত নেয়, যেটা এ সময়ে হার হয় না। সম্রাট আকবর শুধু কর নেওয়ার কথা ভাবেননি, তিনি ভেবেছিলেন কিভাবে মানুষের কষ্ট কমানো যেতে পারে। আরো সহজভাবে বললে, কানুন এমন হওয়া উচিত যাতে মানুষ উপকার পায়। যাই হোক, পহেলা বৈশাখের নতুন শুরু মানে শুধু উৎসব না, বরং সম্রাট আকবরের নিয়মে ভুল ঠিক করে নতুন ভাবে এগোনো। পহেলা বৈশাখের এই শুরুর কাহিনী বন্ধুদের জানাতে, শেয়ার করতে ভুলবেন না। শুভ পহেলা বৈশাখ, শুভ নববর্ষ।